প্রথমে জানতে চাই আপনি এই বিদ্যালয়ে কি দায়িত্বে আছেন এবং শিক্ষার মান ও অগ্রগতি নিয়ে আপনার ভাবনা। আমি নবরণ স্টুডেন্ট কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আমার ধারণা যে স্টুডেন্ট ঝরে না পড়ে তার জন্য আমার স্কুলে আমি অনেক ধরনের কার্যক্রম রেখেছি। তার ভিতরে সাপ্তাহিক পরীক্ষা সিস্টেম রেখেছি, তার ভিত্তিতে পুরস্কার দেওয়ার সিস্টেম রেখেছি, মাসিক পরীক্ষা রেখেছি, মাসিক পরীক্ষার ভিত্তিতে পুরস্কার দেওয়ার ব্যবস্থা রেখেছি, বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য যাতে তারা আরো ভালো ফলাফল বা পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। এরপরে আমি যারা পড়া কম পড়ে আসে তাদের জন্য রিটেনশনের ব্যবস্থা রেখেছি, যে পড়া না পারলে ক্লাস শেষে তাদেরকে আবার সেই পড়াগুলো শিখিয়ে আমাদেরকে দিয়ে তারপর থেকে যেতে হয়। এটা আমাদের স্কুলে অনন্য বৈশিষ্ট্য। এরপরে বর্তমান করোনার পর থেকে অনেক স্টুডেন্ট অনুপস্থিত থাকে, এটা সমাধান করার জন্য আমরা প্রতিনিয়ত অটো মেসেজ প্রতিটা স্টুডেন্টের বাসায় সঙ্গে সঙ্গে চলে যাবে, ক্লাসে আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে মেসেজ। এরপরে আবার ফোনের ব্যবস্থা রেখেছি নিয়মতান্ত্রিক, যাতে অভিভাবকদের নলেজে যাক যে বাচ্চা স্কুলে আসি নাই বা কোথাও ঘুরছে বা কোথাও চলে গেছে বা কেন স্কুলে আসলো না, অভিভাবকের সঙ্গে সঙ্গে জেনে সঙ্গে ব্যবস্থা। আপনি নবরণ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক, চেয়ারম্যান এবং একজন শিক্ষা অনুরাগী হিসেবে আগামীর প্রজন্মকে কিভাবে দেখতে চান? আমি যতটুকু বিশ্বাস করি আমাদের সন্তানেরা জুলাই আগস্টে যে আন্দোলন করে দেখিয়ে দিয়েছে, তাতে আমি আশা করি যে আমাদের এই সন্তান যারা ছোট আছে এরা যে পারে সেটার প্রমাণ আমরা দেখেছি। কাজে এদেরকে নিয়ে আমরা অনেক আশাবাদী। সারা পৃথিবীতে আমাদের সন্তানেরা দখল করে নেবে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা, বিভিন্ন সেক্টরে, এই প্রত্যাশা। শিক্ষার মান উন্নয়নে আপনাদের ভাবনাটা? আমার চিন্তা ভাবনা হচ্ছে যে পড়াশোনাটাকে কমার্শিয়াল না করে আমরা কিভাবে বাস্তবমুখী শিক্ষা দিতে পারি। এর জন্য আমাদের যখন অনেক স্কুলে আমরা ল্যাব আছে, ল্যাবে ক্লাস রাখা, কিন্তু আমি নবরণের ক্ষেত্রে আমি বলি এই জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, আজকেও আমার ভিডিওতে আমাদের পেজে ঢোকে আমার সঙ্গে কলেজে আজকেও ভিডিওতে দেখবে যে আমি আমাদের ব্যবহারিক ক্লাস আসছি। হাতে শিক্ষা যেটা, এইটা যদি আমরা বাস্তব দাঁড় করতে পারি তাহলে বাচ্চারা পড়ার প্রতি আগ্রহ বাড়ে। যেমন ইন্টারনেটে আমরা আরেকটা যেটা করি মাল্টিমিডিয়া ক্লাসটা, যে ক্লাসটা আমি মুখে বলছি সেটা যদি আমি বাস্তবে তাদের দেখাই তাহলে তারা কি পারবে ওই জিনিসটা সহজে অনুধাবন করতে পারে। এই ধরনের প্রোগ্রাম যদি প্রতিটা স্কুলে বা স্কুল কলেজগুলোতে ইউনিভার্সিটি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আশা করি আমাদের শিক্ষার মান আরো এক ধাপ এগিয়ে যাবে। নবরণ স্কুল অ্যান্ড কলেজের স্মৃতিচারণ উপলক্ষে আপনার এই প্রতিষ্ঠান থেকে পাশ করে যাওয়া এমন কেউ রাষ্ট্রের দায়িত্বে আছে, এমন কেউ আছে? 1979 সাল থেকে নবরণ স্কুল অ্যান্ড কলেজের পদযাত্রায় এখান থেকে হাজার হাজার সন্তান বেরিয়ে গেছে। তার দেশের বিভিন্ন দেশ, শুধু নয় দেশ ছাড়িয়ে দেশের বাইরে বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমি যদি বলি লন্ডনে আমাদের শিক্ষার্থীরা আছে, আমি যদি বলি যুক্তরাজ্যে সেখানে আমাদের সেখানে আমাদের শিক্ষার্থী আছে, অস্ট্রেলিয়া আছে আমার নবরণ শিক্ষার্থীরা, তারা বিভিন্ন ধাপে তারা ভালো ভালো অবস্থানে আছে। আর দেশের ভিতরেও তারা অনেক বড় বড় পজিশনে আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে। এমনও আমি দেখেছি ইউনিভার্সিটির বুয়েটের টিচারও আছে, এমনও আমার জানা মতে আছে আমাদের নবরণ থেকে তারা আসে গেছে। এটা আমাদের নবরণের জন্য একটা প্রভাব। বিশুদ্ধ খাবার পানির প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা কি আছে? আমরা প্রাথমিক চিকিৎসার জন্য আমরা সব ধরনের প্রাথমিক চিকিৎসার যে পদ্ধতিগুলো থাকে বা স্যানিটারি ব্যবস্থা এগুলো আমরা রাখি। মেয়েদের জন্য সেটা আমরা ব্যবস্থা রাখি, যে তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা যেন করতে পারি। তারপরে পার্শ্ববর্তী হসপিটাল থাকে, সেখানে নেওয়ার ব্যবস্থা আমাদের কাছে আছে, সঙ্গে সঙ্গে আমরা সেই ব্যবস্থা নিয়ে থাকি। সরকারি বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়ের যে গুণগত পার্থক্য, সেই ব্যাপারে আপনি কি বলতে পারেন? আমরা যারা প্রাইভেট প্রতিষ্ঠান চালাই আমাদের নিয়ম শৃঙ্খলাগুলো অত্যন্ত শক্তিশালী এবং সেটা আমরা বাস্তব, আমরা যেটা বলি সেটুকুই বাস্তব। কিন্তু অনেক প্রতিষ্ঠানে আছে, সরকারি হোক বা যে কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে না। আমরা সেই জিনিসটা এখান থেকে ইনশাল্লাহ বাস্তবায়ন করি এবং তার থেকে আমরা ভালো ফলাফল পাচ্ছি। যার কারণে এসএসসি পরীক্ষার ফলাফল অনেক অমনোযোগী স্টুডেন্ট তারা এখান থেকে কি কারণে পাচ্ছে, এই আমাদের সঠিক বাস্তবায়নের কারণে আমরা তাদেরকে সুন্দরভাবে এগুলো বুঝতে পারছি এবং পড়াচ্ছি বা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসছি, যে কারণে তারা ভালো করছে। এটাই হচ্ছে, আমি সরকারি প্রতিষ্ঠান নিয়ে আমি মন্তব্য করবো না, তবে আশা করি যদি সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে অনুসরণ করে তাহলে আশা করি তারা অনেক ভালো কিছু।
আপনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের হিসেবে অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি অভিভাবকদের বিভিন্ন মত দিনের সময়, আমি প্রতি সপ্তাহে মাসে আমার মত দিনের হয়, মত দিনের সবসময় একটাই কথা বলি যে আপনার সন্তান আপনারা এসে আমাদেরকে বলেন যে খুব ভালো পড়াশোনা করে কিন্তু রেজাল্ট খারাপ করছে। আমি অনেক সব প্রশ্ন করি যে আপনার সন্তান যে রুমটা পড়ছে এই রুমকে আটকে পড়ে না রুম খুলে পড়ে? অনেক সময় অভিভাবকরা বলে স্যার আমার বাচ্চাদের দরজা আটকে পড়ে। তাই আমি বলি এখানে রুমে কি মোবাইল আছে বা কম্পিউটার আছে? আছে। তার মানে কি সে পড়ছে রাত 1টা পর্যন্ত, রেজাল্ট ভালো না, তা নিশ্চয়ই সে সেখানে কি করছে? আপনার ইন্টারনেটের যুগ, সে মোবাইল নিয়ে দেখছে, আপনার কম্পিউটার নিয়ে সে কাজ করছে। কাজে আমি অভিভাবকদের অলওয়েজ এটা সবচেয়ে বেশি পরামর্শ দিই, স্কুলকে নিয়মিত স্কুলে আসার জন্য, নিয়মিতভাবে স্কুলে আসার জন্য আমি সবসময় অভিভাবকদের পরামর্শ দিয়ে থাকি যেন প্রতিদিন যদি কোনো সন্তান স্কুলে আসে বা ছাত্রছাত্রী শিক্ষার্থী স্কুলে আসে সে অবশ্যই ভালো করবে, তাকে কখনোই কেউ দাবি রাখতে পারবে না। এই যে উপস্থিতির ক্ষেত্রে আমি সবসময় অভিভাবকদেরকে আমরা বলে থাকি। এবং এই কিছু কিছু ক্ষেত্রে যদি অভিভাবকরা সচেতন থাকে আমরা টিচারদের পাশাপাশি, কারণ একটা স্টুডেন্টকে ভালো করার জন্য 3-এর সমন্বয় আমাদের অত্যন্ত জরুরি। 1 নম্বর হচ্ছে আমাদের শিক্ষক, 2 নম্বর হচ্ছে সম্মানিত অভিভাবক মন্ডলী, 3 নম্বর হচ্ছে শিক্ষার্থী। এই 3-এর সমন্বয় ছাড়া একজন শিক্ষার্থী কখনো ভালো করা সম্ভব না। এর জন্য আমি অলওয়েজ আমাদের শিক্ষকদের সাথে আমি অভিভাবকদেরকে বলি যে আপনারা অলওয়েজ আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আপনারা আমাদের পরামর্শ দেবেন, আমাদের মত দিনের সময়গুলো আসবেন, আপনার যে কোনো ওপেন মত দেবেন, আমরা সেটা আপনাদের পক্ষে বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলেন, তাদেরকে বলেন। আমি শিক্ষার্থীদেরকে অলওয়েজ বলি, 1 নম্বর আছে প্রথমত স্কুলে নিয়মিত আসতে হবে যথাসময়। যথাসময় যদি স্কুলে না আসে, একটা শিক্ষক ক্লাস নিচ্ছে, এর ভিতরে যদি স্টুডেন্ট আসে তখন তো শিক্ষকের মনোযোগ ওই থাকবে না। তখন কি হয়, শিক্ষকটা ওই মনোযোগে আর পড়াতে হবে না। একজন যথাসময় ক্লাসে ঢুকতে হবে, প্রতিদিন স্কুলে আসতে হবে, আর পড়াশোনার প্রতিদিন করতে হবে। আমাদের স্কুলে আমি যেটা করে থাকি নবাব ইসলাম কলেজে, যে আমি পাঠ পরিকল্পনাটা দিয়ে থাকি, লিসন প্ল্যান যেটা প্ল্যান, এই লিসন প্ল্যানে আমার 1 সপ্তাহ কি প্ল্যান দেওয়া থাকে। ওই যদি ওই প্ল্যান অনুযায়ী প্রতিদিন পড়ে আর সাপ্তাহিক পরীক্ষা ঠিক মতো দেয়, ওই সন্তান আর কখনোই খারাপ করবে না। এই জিনিসটাই আমি সবসময় আমার শিক্ষার্থীদের আমি সবসময় জিনিসটাই সবসময় করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রকাশ টেলিভিশন এবং প্রাইম ডায়েরি এবং জনবাণী, ভোরের কথা, আপনাকে অনেক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।